নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যদিও বা নববর্ষ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আজকে নববর্ষের অনুষ্ঠান করা হবে। কিন্তু আমি যাই নাই, আমার শরীরটা তেমন ভালো না, তাই আজকে বাসায় কোনো রান্না বান্নাও করি নাই। আমি ক্যান্টিনে চলে আসছি খেতে। কিন্তু এসে যেই সমস্ত রান্না বান্না এখানে করেছে তার কিছুই আমি মুখেও তুলতে পারি না। এটাই হলো সমস্যা। যত অসুখ বিসুখ যাই হোক না কেন, আমার নিজের হাতে নিজের খাবারটা তৈরি করতে হয়। এখানে এসেছিলাম কিছু খাওয়ার জন্য, যা যেই খাবারগুলি আমার ভালো লাগে সবগুলি হচ্ছে আনহেলদি ফুড। আর অসুস্থ অবস্থায় এরকম আনহেলদি ফুড খাওয়াটা ঠিক হবে না, তাই বসে আছি। একটু এখান থেকে জিরিয়ে বাসায় চলে যাব, গিয়ে যাই পারি আলু সেদ্ধ ভাত তাই রান্না করে খাবো। সকাল থেকে ভিড়। আজকে রবিবার, এখন বাজে 11:30, বেলা 11:30 বাজে। দেখতে পাচ্ছেন, নিশ্চিন্তে বসে সবাই খাচ্ছে। সবার কাছেই ভালো লাগে খাবার দাবার। যে এই সিস্টারটা একটা ব্যাগ নিয়ে গেছে কাঁধে করে, সেটা হচ্ছে ক্রোশেট ব্যাগ, কুশি কাটার ব্যাগ। এই ব্যাগগুলির এখানে অনেক দাম। আমি পারি ক্রোশেটের কাজ করতে, কিন্তু এখানে সুতার অনেক দাম, ক্রোশেটের অনেক দাম। করে ঠিক আছে, আপনি বিক্রিও করতে পারবেন ওই রকম ভালো প্রাইসেই, কিন্তু আপনার বিক্রি করলেও এই সুতার দাম দিয়ে দেখা যায় সুতা কিনতে অনেক ক্যাপিটাল লাগে। সেই কারণে আমি এখানে কষি কাটার কাজ করি না। এবার দেশে যাব তো, ওইখান থেকে অনেক সুতা দেশে থাকতে আমি যেই দোকানটা থেকে কুশি কাটার সুতা কিনতাম আপনাদেরকে দেখাবো। ওই দোকানটা দেশে গিয়ে, ওই কুশি কাটার দোকানটা থেকে আমি সবসময় সুতা কিনতাম। উনি আমার কাছ থেকে অনেক কম দাম রাখতো। এবারও গিয়ে ইচ্ছা আছে ওই দোকানে যাওয়ার, কিন্তু জানি না দোকানটা এখনও আছে কি না। তবে এবার গেলে ওইখানে গিয়ে ঘুরে দেখে আসবো দোকানটা আছে কি না। থাকলে ওইখান থেকে আসার সময় 10-15 কেজি যাই পারি সুতা কিনে নিয়ে আসবো। তাহলে এখানে বসে বসে বানায় সেল করলে আমি অনেক প্রফিট পাবো, কারণ এখানে কুশি কাটার জিনিসপত্রের অনেক দাম। মূলত সিঙ্গাপুর ছিল একটা দ্বীপ, এমন একটা দ্বীপ এখানে গড গিফটেড কিছুই ছিল না। না ছিল মানুষজন, না ছিল কোনো প্রাকৃতিক সম্পদ, কিছুই ছিল না। একটু দ্রুত হাঁটতে হবে, কারণ সিগন্যাল পড়েছে। দ্রুত না হাঁটলে দেওয়া যাবে না। মাত্র 14-13 সেকেন্ড টাইম আছে। দেখি, চেষ্টা করব 13 সেকেন্ডের মধ্যে ক্রস করার রোড। একদম একুরেট টাইমে রোড ক্রস করছি। তো কিছুই ছিল না। যখন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায়, তখন সিঙ্গাপুরের কিছুই ছিল না। তখন সিঙ্গাপুরের সরকারকে দেওয়া হয়েছিল শুধুমাত্র এমন একটা দ্বীপ যেখানে না আছে ভালো কোনো মানুষ, সেখানে ছিল না কোনো প্রকার কোনো ফ্যাসিলিটিস, ছিল না কোনো বড় ধরনের বিল্ডিংস, কিছুই ছিল না। তখন সিঙ্গাপুরের সরকার বিভিন্ন দেশের কাছে চিঠির মাধ্যমে জানায় যে তাদের দেশটা তো নতুন, এই দেশে কোনো জনগণ নাই, অন্য দেশ থেকে মানুষ কিনে আনবে এই দেশে বসবাস করার জন্য। কিন্তু কোনো দেশের মানুষই রাজি হয়নি আসার জন্য এখানে, কারণ অনুন্নত একটা দেশ, মাত্র স্বাধীন হয়েছে, এখানে কেই বা আসতে চাইবে। দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশি ভাইয়া ক্লিনারের কাজ করতেছে। তারপরে সিঙ্গাপুরের সরকার করছে, এই ইন্ডিয়া তামিলনাড়ু থেকে কিছু তামিল মানুষ নিয়ে আসছে এখানে। ওরা রাজি হয়েছে, ওরা আসবে। তো এখানে নিয়ে আসছে, ওদেরকে সিঙ্গাপুরের নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো সিঙ্গাপুরের মানুষের প্রধান পেশা ছিল
মৎস্য শিকার, ওরা মৎস্যজীবী ছিল, ওরা মাছ ধরতো আর মাছ বিক্রি করতো। তারপর সিঙ্গাপুরের সরকার সিঙ্গাপুর দেশটাকে আস্তে আস্তে এমনভাবে তৈরি করেছে যে একটা ট্যুরিস্ট প্লেস, মানে ভ্রমণের জায়গা করে তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘরগুলি, তারপরে এই যে গাছপালা যাই আছে, সব কিছু উনি নিজের হাতে তৈরি করছে। তারপরে এখানে আস্তে আস্তে বিভিন্ন দেশের এই মানে বড় বড় ব্যবসায়ীরা আসতে শুরু করলো, মানে ভালো মানের উন্নত মানের হোটেল আরও সব কিছু আছে এখানে, এমন ফেসিলিটি ছিল। তখন বিভিন্ন দেশের মালিকেরা এখানে আসতে শুরু করলো, ওরা এখানে টাকা ইনভেস্ট করলো, ইনভেস্ট করার মাধ্যমে ওরা বড় বড় বিল্ডিং তৈরি করলো। ওইখানে চললো মদের আসর, জুয়ার আসর, যৌনক্রিয়া, আরও বিভিন্ন ধরনের কাজ। এই করে সিঙ্গাপুর একটা উন্নত দেশে পরিণত হলো। এইটাই ছিল সিঙ্গাপুরের মূল ব্যবসা, হোটেল বিজনেস। হোটেল বিজনেস করে আজকে একটা দেশ 50 বছরে কতখানি এগিয়ে গেছে, যেটা মানে বলে বোঝানোর মতো না। 50-60 বছরে এতখানি এগিয়ে গেছে। মানে এই দেশের যারা তামিল ছিল তাদেরকে এইখানকার সিটিজেন দিয়ে তামিল ভাষাকে রাষ্ট্রভাষা করে দেওয়া হয়েছিল। চাইনিজ, তারপরে কিছু তামিলদের এই উন্নতি দেখে কিছু চাইনিজ আসলো, চাইনিজরাও এখানে বসবাস করা শুরু করলো। তারপর থেকে চাইনিজ ভাষাকেও রাষ্ট্রভাষা করা হয়েছে। তারপরে হচ্ছে কিছু মালয়েশিয়ান এখানে চলে আসছে, মালয়েশিয়ান ভাষাকেও রাষ্ট্রভাষা করা হয়েছে। এই 3টা ভাষাই সিঙ্গাপুরের রাষ্ট্রভাষা। এখানে তামিলরা এত রিচ, মানে পা থেকে মাথা পর্যন্ত ওরা গোল্ড ইউজ করে। মানে কীরকম যে কেজি কেজি স্বর্ণ পরে পরে ঘুরে, আপনি একটা তামিল দেখলেই বুঝতে পারবেন। আমার এই ভাইয়াটাকে দেখে অনেক কষ্ট লাগছে। হয়তোবা দেশে তার ফ্যামিলি আছে, ফ্যামিলির মানুষজন জানেও না সে কী কাজ করে। দেখবেন যে ওদের ফ্যামিলির যে মেম্বার্সগুলি আছে ওরা রাজার হালে দেশে দিন কাটায়, কিন্তু এই ভাইয়া চাকরি করছে এখানে, ক্লিনারের চাকরি। দেশে হয়তো বা উনি ওনার জামা কাপড়ও কোনো দিন পরিষ্কার করে মানে কেচে পরে নাই, কিন্তু এখানে এসে সিঙ্গাপুরের রাস্তাঘাট পরিষ্কার করতেছে। যে দেশের মানুষ তো বুঝবে না যে ওনার কী কষ্ট হচ্ছে এখানে এসে, উনি কত পরিশ্রম করে টাকা আর্ন করে দেশে পাঠাচ্ছে। দেখা যাবে যে উনি 15 বছর 20 বছর বিদেশ থেকে কাজকর্ম করে দেশে টাকা পয়সা সব পাঠিয়ে সবাইকে ভালো রেখে যখন উনি দেশে ফিরবে তখন দেখবে যে ওনার কিছুই নেই। যা পাঠাইছিল সব কিছু মা বাবা ছোট ভাইদেরকে বা বড় ভাইদেরকে দিয়ে দিছে, বোনের বিয়ে দিয়ে দিছে। ওয়াইফ এতদিন ধরে নির্যাতন সহ্য করছিল, কিছু বলে নাই। তারপর বাবা মা গেলে ওনাদেরকে আলাদা করে দিবে বাসা থেকে, বলবে যে তোরটা তুই করে খা। কিন্তু ওই সময় আর ওনার শরীরে ওই রকম এনার্জি থাকবে না যে কিছু করার। আবার বিদেশ অনেক ভাইয়ারা আবার দেশে গিয়েও বিদেশ ব্যাক করে। কই যাও? না রে ভাই,